সাহাবারা যেই দিন হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না, ওই দিন তোমরা আমারে চারটা জায়গার ভিতরে খুঁজবা। ও সাহাবারা, এক নাম্বার জায়গা হইল আমার বন্ধুগণ হাউজে কাউসার, যেই জায়গার এক পেয়ালার পানি যদি কোনো হাসরের ময়দানের একজন মানুষ পায়, 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের একটা দিনের ভিতরে ওই বান্দার আর কোনো তৃষ্ণা লাগবে না, পিপাসিত হইবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে কয়, সাহাবী ওই এক পেয়ালা পানির কাছে আমি দাঁড়ায় যাব, আমার একজন উম্মত যেন ওই হাউজে কাউসারের পানির থেকে মাহরুম না হয়, এই জন্য আমি নবীজি এ বন্ধু ওই জায়গার ভিতরে আমি দাঁড়ায় যাব। আমি খুঁজে 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 আমার উম্মতগুলোকে আমি জান্নাতের হাউজে কাউসারের পানিগুলো পান করাইব। সাহাবারা ডাকতে কয়, নবী গো, ওই হাউজে কাউসারের গেটে যদি আপনারে আমরা না পাই, আল্লাহর নবী ডাকতে কয়, সাহাবারা তাহলে আমি নবী কি তোমরা পুলসিরাতের, আমি নবী কি তোমরা মিজানের গেটে পাইবা, যেই জায়গায় আমার উম্মতগুলোর মিজানটা আমলনামাটা ওজন করা হবে। ইকরা কিতাবিক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বাজান, আল্লাহ ডাকতে কয়, ইকরা কিতাবিক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার জন্য একটা কিতাব আল্লাহ হাতের ভিতরে তুইলা দেবে। বন্ধুগণ, ওই কিতাবটা যখন আল্লাহ মিজানের পাল্লায় তুলে ধরবে, আমল নামা যখন ওজন করবে, নবীজি ডাকতে কয়, এ দলা পড়ার বাবারা, দলাকার যুবক ভাইরা, এ ঘাটাইলের বাবারা, এ মুরব্বী বাবারা, আমল নামা যখন আল্লাহ ওজন করবে, তখন আল্লাহর নবীজি আপনার মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যাবে। নবী আমার মিজানের কাছে দাঁড়ায়া আমল নামার ওজনটা দেখবি। একটা উম্মতের যদি আমল কম হইয়া যায় গো, আল্লাহর নবীজি আল্লাহর ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতার দল, আমার এই উম্মতের আমল নামাটা আরেকবার তুমি ওজন করো। দেখো দেখো, এখন তার আমল নামার ওজনটা ঠিক মতো হয়নি, এখন তার ওজনটা ঠিক মতো হয়নি। আমার বাদান্ডি আল্লাহর পয়গম্বর নিজের রহমতের আমার বন্ধুগণ ফুৎকার দিবে, আমল নামাটা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার কর। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক না বেঠি? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইরা, যুবকদেরকে আমি বলবো, আজকের এই দিনটা কোরআনের জন্য, আল্লাহর জন্য আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মানবদের জন্য একটা গ্রন্থ, মহাগ্রন্থ ৩০ পারা আল কোরআন নাজিল কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের জন্য একটা গ্রন্থ নাজিল করছে। এ বন্ধু, একজন নবীর উপরে নাজিল করছে। ওই নবী হইল আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে না পাঠাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন আল্লাহ বানাইতেন না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইতেন না। এমন একজন নবীর উম্মত বানায়া, এমন একজন নবীর উম্মত হিসেবে এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলেন। এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদের দান করলেন, এমন একটা নবী আল্লাহ তাআলা দান করলেন, যেই নবীর কারণে আমরা উম্মত হইয়া দামি হইয়া গেলাম, যেই কোরআনের কারণে আমরা দামি হইয়া গেলাম, এই রসুলের কারণে আমরা দামি হইয়া গেলাম। ওই রসুলের জন্য, রসুলের মহাব্বতে, এই মাদ্রাসার মহাব্বতে আজকের মাহফিলে বসা দরকার আছে না নাই? এই ভাই জোরে বলেন আছে না নাই? আমার ধরা পড়ার বাবারা, কেন আপনি মাহফিলে বসবেন না? কেন আপনি কোরআনের কথাগুলো শুনবেন না? কেন আপনি কোরআনের মাহফিলে বসবেন না? এ যুবক ভাই, কেন তুমি নবীকে মহাব্বত করবা না? কারণ কেন তুমি কোরআনকে মহাব্বত করবা না? বন্ধুগণ, এই কোরআনকে মহাব্বত করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আমার বন্ধুগণ সন্ত্রাস থেকে অলিতে পরিণত হইয়া গেছে। আমার বন্ধুগণ মহাব্বতের পাত্র হইয়া গেছে। যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউরে নবী বানাইতেন, ওইটা হইতো হযরত ওমর। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী, এই দুনিয়াতে শেষ নবী, আমার পরে আর দুনিয়াতে নবী আসবে না। এরপরেও নবী বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, ওইটা হইতো হযরত ওমর। এই ওমরটা কেমনে দামি হইলেন বন্ধুগণ? এই ওমর আল্লাহর নবীর সান্নিধ্যে যাওয়ার কারণে, আল্লাহর নবীর কোরআন মানার কারণে, আল্লাহর নবীকে নবী মানার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ দামি হইয়া গেল। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় লিডাররা আমার বন্ধুগণ গোপনে গোপনে আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য, আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য, আরে বন্ধুগণ, আবু জেহেল চিন্তা করলো, আল্লাহর নবীকে যদি মৃত্যুবরণ না করাই, নবী যদি দুনিয়ার থেকে বিদায় না করতে পারি, এই নবী হিদায়াতের বাণী মানুষের মাঝে পৌঁছে দেবে। এ বন্ধু, কোরআনের বাণী মানুষের মাঝে পৌঁছে যাবে। একদিন কোরআন পন পন করে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে পৌঁছে যাবে। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে, কে পারবা মুহাম্মদের কল্লাটা আমার হাতের ভিতরে আইনা দিবা? বড় বড় পণ্ডিত লিডারদেরকে লইয়া আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদের কল্লাটা কেমনে কাটা যায়, মুহাম্মদকে কেমনে দুনিয়ার থেকে বিদায় করা যায়। মুহাম্মদকে একেবারে দুনিয়ার থেকে বিদায় করা যায়নি। একজন পণ্ডিত ডাকটা বললেন, লিডার রে, আপনি মুহাম্মদকে একেবারে মারতে পারবেন না, মুহাম্মদের দুইটা হাত কাইটা দেন। আর একজন পণ্ডিত ডাকতে কয়, লিডার, আপনি যদি মুহাম্মদের হাত কাইটা দেন, মুহাম্মদের হাত কাটার পরে এই হাত কাটা অবস্থায় দাওয়াতের কাজ করবে। হাত কাটা মানুষের প্রতি মানুষের মায়া হয় বেশি, হাত কাটা যাবে না। আর একজন পণ্ডিত ডাকতে কয়, লিডার, তাহলে মুহাম্মদের দুইটা পা কেটে দাও। আর একজন
ডাকতে কয় না না না, আতুন্নুলার প্রতি মানুষের মায়া হয় বেশি, মুহাম্মাদের দুইটা পাও কাটা যাবে না। আর একজন পণ্ডিত ডাকতে কয় লিডার রে, তাহলে মুহাম্মাদের দুইটা চোখ অন্ধ করে দেয়, দুইটা চোখ দিয়ে দেখতে পারবে না, হাঁটতে পারবে না, মুহাম্মদ দাওয়াতের কাজ বন্ধ কইরা দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর যাকে আমার বন্ধুগণ আবু জেহেল যত চেষ্টা করছে দাওয়াতের কাজ থেকে বন্ধ করতে পারে নাই, নির্যাতন করছে, দাওয়াতের কাজ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন সাহাবীরারি, আমি নবীজি যত কষ্টই হোক না কেন আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। আমি নবীজি মানুষের দ্বারে দ্বারে প্রান্তরে প্রান্তরে দাওয়াতের কাজগুলো পৌঁছে দেব। আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল এবার চিন্তা করলো কে পারবা মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করবা। একজন পণ্ডিত আমার বাজান দাঁড়ানোর কোনো সাহস পায় নাই। আমার বন্ধুগণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আমার বন্ধুগণ কোরআনের ছায়াতল পর্যন্ত আমার বন্ধুগণ এসে আশ্রয় নেয় নাই। আবু বকর ডাকতে বললেন, হ্যাঁ আবু জাহেল গো, আমি মুহাম্মাদের কল্লা আপনার হাতের ভিতরে আইনা দিতে সক্ষম হব। আমি মুহাম্মদকে কতল করব, বিনিময়ে আমি আপনার কাছে কি পাবো, আমি আপনার কাছ থেকে কি নিতে পারবো? আমারকে ডাকতে বললেন, আবু জাহেল তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো আমি তোমারে জানাই দিলাম 100 লাল উট তোমারে উপহার দেব, এই বিনিময়ে তুমি মুহাম্মদকে কতল করবা। কিন্তু মুহাম্মদের কল্লাটা আমার হাতের ভিতরে আনা লাগবে, আমি মুহাম্মদের কল্লাটা দুইটা চোখ দিয়া দেখব। হযরতে ওমর চইলা গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডাকতে বললেন, বিবিরি ও আমার বিবি, ঘরের থেকে তরবারিটা দাও, যুদ্ধের জন্য আমি চইলা যাব। বিবি ডাকতে কয়, আমার আপনি তো এমন কইরা কোনোদিন আপনি তো যুদ্ধের ময়দানে যান নাই, তরবারিটা চান নাই, সবচাইতে বিষাদর তরবারিটা কেন আপনি চাইলেন? আমার বিবি ডাকতে কয়, আমার রে কেন আপনি তরবারিটা চান? আমার ডাকতে কয়, বিবি রে আমি মুহাম্মদকে কতল করতে যাব, আমি মুহাম্মদের মাথাটা দ্বিখণ্ডিত কইরা দেব। আমারের বিবি আস্তে কইরা ডাক দিয়া কয়, আমার আপনি কোন মুহাম্মদকে মারবেন জানেননি? যেই মুহাম্মদ হইল রাহমাতুল লিল আলামিন, যেই মুহাম্মদ হইল সত্যবাদী, যেই মুহাম্মদ হইল সত্য নবী, আপনি ওই নবীকে মারতে পারবেন না, ওই নবীকে হত্যা করতে পারবেন না, কারণ নবীকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? এই জোরে কোন হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আমার ডাকটা কয়, বিবি রে হাতের ভিতরে তরবারিটা দাও, আমি নিজে হযরত ওমর যাইয়া আমি আমার মুহাম্মদকে কতল করব। এ বন্ধু তরবারিটা লইয়া যখন চইলা গেল বাজান, এই তরবারিটা লইয়া গেল, যাওয়ার পরে বিষাদর তরবারি লইয়া হযরত ওমর আমার বন্ধুগণ মুহাম্মদকে বন্ধু কতল করার জন্য যখন যাইতেছে, আল্লাহর নবী আমার বন্ধুগণ দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল এবং ওমরের ভিতরে দুইজন শক্তিশালী মানুষের ভেতর থেকে একজন যদি ইসলামের জন্য কবুল হইয়া যায়, ইসলাম যদি গ্রহণ করে, আমি মুহাম্মদ আমার বন্ধুগণ দাওয়াত দিতে সক্ষম হব, আমার জন্য ইসলাম প্রচার করা আমার বন্ধুগণ সহজ হইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী দোয়া করলেন, মালিক ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ইসলামের জন্য কবুল কইরা নেন গো, আপনি যদি আবু জেহেলকে ইসলামের জন্য কবুল কইরা নেন, আমার দাওয়াত দিতে সুবিধা হবে, আমি দাওয়াতের কাজটা প্রচার করতে পারবো। বলুন আল্লাহর নবী যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? ওমর চলে আসলেন, আমার বন্ধুগণ আল্লাহর নবীকে আমার বন্ধুগণ হত্যা করার জন্য, যেই ওমর নবীকে আমার বন্ধুগণ 2 দিন আগেও যেই ওমর নবীর বিদ্বেষ ছিলেন, 2 দিন আগেও যেই ওমরটা আল্লাহর নবীর কথা শুনতে পারতেন না,
2 দিন আগেও যে ওমরটা আমার বন্ধুগণ নবীর কল্যাণ নেওয়ার জন্য এ বন্ধু নিয়ত করলেন, ওই ওমরটা আমার বন্ধুগণ আল্লাহর নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর আমার বন্ধুগণ হাতে হাত রাইখা তরবারিটা পালাইয়া দিয়া নবীর চেহারার দিকে তাকাইয়া মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেছে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ধরা পড়ার যুবক বাইরারি মুরব্বী বাবারা, ও পর্দানের মা গো, হযরত ওমর যদি যুবক বন্ধু যদি ইসলাম গ্রহণ করার পর বন্ধু মুসলমান হইয়া যাইতে পারে, কোরআনের ছায়াতলে আইসা যদি হিদায়াত প্রাপ্ত হইতে পারে, তুমি কেন যুবক কোরআনের ময়দানে আসবা না? যুবক বন্ধু তুমি কেন কোরআন মানবা না? নবীর আদর্শ তুমি কেন গ্রহণ করবা না? আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, আমার বন্ধুগণ, যেই নবী হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে আমার বন্ধুগণ বর্ণনা করছে। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী কি আল্লাহ ডাক দেখায়, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আর আপনারে যারা ভালোবাসতে চাই গো তারা যেন আপনার সুন্নতকে আঁকড়ে ধরে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? একটু জোরে কন। এই জবান দেওয়ার মালিককে। আপনারা যারা বসছেন মনে হয় মোটামুটি চিন্তা করতেছেন 24 সালের পরে জবান দেওয়ার মালিক মনে হয় যুব সমাজ। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, জবান দেওয়ার মালিককে। আগামীকালকে যদি ধলা পড়ার প্রত্যেকটা মানুষের জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, এ ক্ষমতা আল্লাহর আছে নাকি? 1500 বছর আগে যে আল্লাহ ছিল ওই আল্লাহ এখনো আছে, ভবিষ্যতেও ওই আল্লাহ তেমনই থাকবে। তাহলে যেহেতু জবান দেওয়ার মালিক আল্লাহ, ওই জবান দিয়া আল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, আল্লাহর কথা বলা, আল্লাহর স্লোগান দেওয়া দরকার আছে না নাই? এই ধরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবী সম্পর্কে আপনি যদি বর্ণনা করতে যান, এই নবী হইল আমার আপনার জন্য, উম্মতের জন্য পাগল। কথা কন ঠিক না বেঠিক? নবী 63 সন জিন্দিগিতে এ বাজান 63 সন জিন্দিগিতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আমার বন্ধুগণ উম্মতের জন্য বারবার বলেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের চিন্তা আল্লাহর নবী বিমুখ ছিল, উম্মতের চিন্তায় আল্লাহর নবী সব সময় আমার বন্ধুগণ থাকতেন। আল্লাহর নবী আমার বন্ধুগণ এখনো আমার বন্ধুগণ রওজা পাকে শুইয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরাও, আল্লাহর নবীজি হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী হাসরের ময়দানে কাঁদবি, আমার বন্ধুগণ রওজা পাকে শুয়ে কান্দে। আল্লাহর নবী জীবিত অবস্থায় কেঁদেছে। এ বন্ধু সাহাবীরা ডাকতে বললে, ওগো নবীজি, হাসরের ওই কিয়ামতের ময়দানে, আউয়াল কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। ওই কঠিন ভয়াবহ ময়দানে, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না,
বন্ধু বন্ধুরে চিনবে না। ওগো নবীজি, ওই দিন আপনারে আমরা কোথায় পাবো? ওই দিন আপনারে আমরা কোথায় গেলে পাবো? ওই হাসরের ময়দানে নবী গো, আপনার তালাশ কোথায় করব? আপনারে আমরা কোথায় পাবো বলেন? বলেন। আল্লাহর নবীজি ডাক ডাকায় সাহাবাড়ি, যেই দিন হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না, ওই দিন তোমরা আমারে চারটা জায়গার ভিতরে খুঁজবা। ও সাহাবারা, এক নাম্বার জায়গা হইল আমার বন্ধুগণ হাউজে কাউসার, যেই জায়গার এক পেয়ালার পানি যদি কোনো হাসরের ময়দানের একজন মানুষ পায়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের একটা দিনের ভিতরে ওই বান্দার আর কোনো তৃষ্ণা লাগবে না, পিপাসিত হইবে না। আল্লাহর পয়গম্বর ডাক ডাকায় সাহাবী, ওই এক পেয়ালা পানির কাছে আমি দাঁড়ায় যাব, আমার একজন উম্মত যেন ওই হাউজে কাউসারের পানির থেকে মাহরুম না হয়, এই জন্য আমি নবীজি এ বন্ধু ওই জায়গার ভিতরে আমি দাঁড়ায় যাব। আমি খুঁজে 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 আমার উম্মতগুলোকে আমি জান্নাতের হাউজে কাউসারের পানিগুলো পান করাইব। সাহাবারা ডাক ডাকায় নবী গো, ওই হাউজে কাউসারের গেটে যদি আপনারে আমরা না পাই, আল্লাহর নবী ডাক ডাকায় সাহাবারা, তাহলে আমি নবী কি তোমরা পুলসিরাতের, আমি নবী কি তোমরা মিজানের গেটে পাইবা, যেই জায়গায় আমার উম্মতগুলোর মিজানটা আমল নামাটা ওজন করা হবে। ইকরা কিতাবিক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বাজান, আল্লাহ ডাক ডাকাই ইকরা কিতাবিক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আপনার জন্য একটা কিতাব আল্লাহ হাতের ভিতরে তুইলা দেবে। বন্ধুগণ, ওই কিতাবটা যখন আল্লাহ মিজানের পাল্লায় তুলে ধরবে, আমল নামা যখন ওজন করবে, নবীজি ডাক ডাকায় এ দলা পড়ার বাবারা, দলা করার যুবক ভাইরা, এ ঘাটাইলের বাবারা, এ মুরব্বী বাবারা, আমল নামা যখন আল্লাহ ওজন করবে, তখন আল্লাহর নবীজি আপনার মিজানের পাল্লার কাছে দাঁড়ায় যাবে। নবী আমার মিজানের কাছে দাঁড়ায়া আমল নামার ওজনটা দেখবি। একটা উম্মতের যদি আমল কম হইয়া যায় গো, আল্লাহর নবীজি আল্লাহর ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতার দল, আমার এই উম্মতের আমল নামাটা আরেকবার তুমি ওজন করো। দেখো দেখো, এখন তার আমল নামার ওজনটা ঠিক মতো হয়নি, এখন তার ওজনটা ঠিক মতো হয়নি। আমার বাদান্ডি আল্লাহর পয়গম্বর নিজের রহমতের আমার বন্ধুগণ ফুৎকার দিবে, আমল নামাটা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার কর, আরো জোরে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। জোরে কন্না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি হইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। নবী কেমন একজন নবী ছিল, মিজানের পাল্লায় নবীরে তালাশ করবে, ওই জায়গায় আমার বন্ধুগণ নবীরে পাবে। নবীজি ডাক ডাকায় সাহাবাড়ি, আমি নবীকে যদি মিজানের
পাল্লায় না পাও, তোমরা হাউজে কাউসারের পাল্লায় যদি না পাও, মিজানের পাল্লার কাছে পাইবা। ওই জায়গায় যদি তোমরা না পাও, পুলসিরাতের গেটের কাছে পাইবা। কারণ আমার নবীর, আমি নবীর উম্মত গুলো পুলসিরাতের পুল দিয়া পারি হইতে পারবে না। এই পুলসিরাতের পুলগুলো এতটাই বিপজ্জনক হইবে, আমল যদি দুর্বল হয়। পুলসিরাতের পুলগুলো ছিটকে কেটে কেটে মানুষগুলো সিজ্জিন নামক জাহান্নামে এ বন্ধু তিনার নিক্ষেপ হইতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক কয়, সাহাবীরা তোমরা আমার খুঁজবা কোথায়? আমাকে যদি না পাও, পুলসিরাতের গেটের ভিতরে পাইবা। আল্লাহর নবী ডাক কয়, ওই জায়গায় যদি না পাও, জাহান্নামের গেটের কাছে যাইবা। ওই জায়গায় যাইয়া আমি নবীরে তোমরা পাইবা। নবীজি ডাক কয়, আমার উম্মত যখন জাহান্নামে যাইবে, আমার উম্মত যদি জাহান্নামী হয়, আমার উম্মত যদি জাহান্নামের কিনারায় যা দাঁড়ায়, আমি নবীজি আমার উম্মতদেরকে জাহান্নামে যাইতে দেব না, দেব না। কারণ আমার উম্মত হইল আমার কলিজার টুকরা। জোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। এইবার নবী ডাকটা বললেন, সাহাবীরে তোমরা আমারই তালাশ করবা জাহান্নামের গেটের কাছে। কারণ আমার উম্মত গুলো যদি জাহান্নামে যাইতে চায়, আমি নবীজি তাদেরকে জাহান্নামে যাইতে দেব না। আল্লাহর কাছে আমি দোয়া করব, সুপারিশ করব, অনুমতি চাইব। ওগো প্রভু, আমার এই উম্মত গুলো যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ তোমার নবী কেমনে জান্নাতে যাইব? একজন উম্মত জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি নবীজি জান্নাতে যাইতে পারবো না, আমি নবী জান্নাতে যাইতে পারবো না। আমার আপনার নবী এমন একজন নবী ছিল বন্ধু, যেই নবী উম্মতের জন্য কাঁদতেন, যেই নবী আমার বন্ধুগণ মাঝি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যতে আল্লাহর নবী, বিশ্ব নবীর আমার বন্ধুগণ কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী তো মাসুম ছিলেন। এরপরেও আল্লাহর নবীজির আশ্চর্যজনক ঘটনা, এ বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনবা, কোনো দিকে কোনো খেয়াল নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বন্ধু তার ঘরের ভিতরে আল্লাহর নবীজি তাশরিফ আনলেন। আনার পরে আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা দেখলেন গভীর রাতের ভিতরে আল্লাহর নবীজি আমার বন্ধুগণ একাকিত্ব বাহিরে চইলা গেলেন। আল্লাহর নবী বাহিরে যাওয়ার পর আমার বন্ধুগণ ওযু বানাইয়া আল্লাহর নবীজি 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। এ মুসলমান ভাইরা, ও যুবক বন্ধু, পর্দারের মারা, নবীজি 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর নবীজি আমার বন্ধুগণ মোনাজাতে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবীজি মোনাজাতের ভিতরে এ বন্ধু ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীজির কান্না দেখা আম্মাজান আয়েশা ডাক কয়, রাসূল, ওগো নবীজি আপনি কেন কান্দেন? কান্দেন বলেন না, আপনার কান্নার কারণটা কি? আপনার কি মায়ের কথা স্মরণ হইল নাকি? আপনার কি বাবার কথা স্মরণ হইল নাকি? আল্লাহর নবীজি ডাক কয়, ও আয়েশা, আমার মায়ের কথা স্মরণ হয় নাই, বাবার কথা স্মরণ হয় নাই, তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর নবীজি আমার বন্ধুগণ কান্নার মাত্রা আরো বাড়ায় দিলেন। আম্মাজান আয়েশা আমার বাদানরে ডাকতে বললেন, মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যতে এ নবীজি আপনার কোনো গুনাহ নাই, কেন আপনি কান্দেন? নবীজি আরো কান্নার মাত্রা বাড়ায় দিলেন। এইদিকে হযরত বেলাল আমার বাদানরে মসজিদে নববীতে ফজরের আজান দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার বলেন না। আরে ধরা পড়ার বাবারা, এই জায়গায় প্রধান অতিথি আমার বন্ধুগণ চলে আসছে। আমি আর লম্বা নয়, অল্প টাইমের ভিতরে আমি বন্ধুগণ ছেড়ে দেব। এ বন্ধু সিগন্যাল আমারে দেওয়া হয়ে গেছে বাবাজি। এই জন্য আমি বলতেছিলাম, হযরত বেলাল আয়েশা আল্লাহর নবীর ডাক দিলেন। আল্লাহর নবী আরো কান্নার মাত্রা বাড়ায় দিলেন। বেলাল ডাক দেখায়, নবীজি আপনি কেন কান্দেন বুঝলাম না, আপনার কারণটা কি হুজুর একটু বলেন না, আপনি কেন ডুকরে ডুকরে কাঁদতেছেন? বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু যা দেখলেন আল্লাহর নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজায় ফেলাইছে। আল্লাহর নবীজি কাঁদতে কাঁদতে জামা মুবারক পর্যন্ত ভিজায় ফেলাইছে, যায় নামাজ পর্যন্ত ভিজায় ফেলাইছে। বেলাল ডাক ডাকায়, নবী গো কেন কান্দেন বলেন 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 না। নবী ডাক ডাকায়, বেলাল আমি কাঁদি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার কাছে আমার বন্ধুগণ জিব্রাইল পাঠায় দিলেন। এই মুহূর্তে জিব্রাইল আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। জোরে কন্না আল্লাহু আকবার। হে নবী আপনি কি শুকরগুজারি বান্দা হবেন না? আল্লাহ আমি কি আপনার শুকরগুজার বান্দা হব না? যেই নবী উম্মতের জন্য কেঁদেছে, নিজে গুনাহ নাই অপরাধ নাই, যার জন্য জান্নাত ওয়াজিব, ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ওই নবীর ভালোবাসা, নবীর ঘর মাদ্রাসার ভালোবাসা দরকার আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনারই ভালোবাসে, আর তারা যদি আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার সুন্নতকে ভালোবাসে। রাসূল এই জন্য বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।